আসসালামু আলাইকুম। আজকে একটা আমি মাছের রেসিপি বানাবো। দেখুন, এগুলো খয়রা মাছ বলে আমাদের এইদিকে। মাছটা কিন্তু তবে ইলিশ মাছের মতোই টেস্ট হয়। প্রথমে নুন, একটু হলুদ গুঁড়ো, একটু সরষের তেল মাখিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিলাম মাছগুলো ভালো করে। টমেটোটাকে কেটে নেব। ধনেপাতাগুলো 2-3 পিস করে কেটে নেব। একটা মিক্সিং জার নিলাম, এর মধ্যে ধনেপাতা, টমেটোর, একটা রসুন, কাঁচা লঙ্কা, 1 চা চামচের মতো নিলাম কালো সরষে, 1 চা চামচ থেকে একটু কম নিলাম গোটা জিরে। এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াটা বসিয়ে দিলাম। সরষের তেলে বানাচ্ছি, কারণ মাছ সরষের তেলে বেশি টেস্ট লাগে। আপনারা যদি পছন্দ না করেন তো সাদা তেলেও বানাতে পারেন। মেথি ফোড়ন দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে যে বাটা মশলাটা ডেকে বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম এর মধ্যে। এতে এক্সট্রা সেরকম কোনো মশলা ব্যবহার করব না। এই নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেবো। এবারে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। খুন্তিটাই করে মশলা কিছুটা মাছের উপরে উপরে দিয়ে দেবো। দেখুন একটু একটু করে। অল্প করে পানি দেবো, কারণ মাছটা গ্রেভি গ্রেভি মতো হবে, ঝোল হবে না। দিবে এবারে কড়ার হাতে ধরে, হাতাটাকে ধরে এভাবে নাড়িয়ে দিলাম। দেখুন ফুটে গেছে। ওই হাতা দুটো ধরে এইভাবে নাড়িয়ে দিলাম, কারণ বেশি যদি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেঙে যাবে। মাছটা হয়ে গেছে। প্রথমে ফুটে গেছিলো যখন, তারপর থেকে লো ফ্লেমে একদম রান্নাটা হয়েছে। এর ওপর থেকে একটু চিনি দেবো। একটু ধনেপাতা কুচি, চিরা কাঁচা লঙ্কা, এটা হচ্ছে নারকেল পাউডার। যদি বাড়িতে থাকে অল্প একটু দিয়ে দেবেন, টেস্টটা বাড়ে আর কি, সেই জন্য ব্যবহার করলাম। দেখুন হয়ে গেছে। এখন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।